আমি বাবার কবর জিয়ারত করতে আসছি। আমার মনে আমি যে জিয়ারত করতেছিলাম তারপরও মনে হয় না আমার বাবা মারা গেছে। বাবা যে কি জানে সেটা যাদের বাবা নেই তারাই বুঝে। ঈদুল আজহার সকালে চারিদিকে উৎসবের আনন্দ, কোলাকুলি আর পরিবারের ব্যস্ততা। ঠিক সেই সময়ই রাজধানীর আজিমপুর কবরস্থানে ভিড় করেছেন স্বজন হারানো মানুষেরা। কেউ বাবার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন, কেউ মায়ের জন্য দোয়া করছেন, কেউ আবার হারানো সন্তানের স্মৃতি আঁকড়ে নির্বাক হয়ে বসে আছেন। ঈদের নামাজ শেষে প্রিয়জনদের কবর জিয়ারত করতে এসে আজিমপুর কবরস্থান যেন পরিণত হয়েছে স্মৃতি, শোক আর ভালোবাসার এক নীরব জনপদে। রাশেদ রায়হানের রিপোর্টে বিস্তারিত। সারা বছর জীবনের ব্যস্ততায় অনেকেরই হয়ে ওঠে না প্রিয় মানুষগুলোর কবরের পাশে আসা। তাই ঈদুল আজহার নামাজ শেষে বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী কিংবা সন্তানের কবর জিয়ারত করতে আজিমপুর কবরস্থানে ছুটে আসেন অসংখ্য মানুষ। কবরস্থানে ঢুকতেই ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে শহরের কোলাহল। চারপাশে শুধু কোরআন তিলাওয়াত, দোয়া আর কান্নার শব্দ। বাবার কবর জিয়ারত করতে এসে কান্নায় ভেঙে পড়েন দুই কন্যা জান্নাত আর হাবিবা। আমি বাবার কবর জিয়ারত করতে আসছি। আমার মনে আমি যে জিয়ারত করতেছিলাম তারপরও মনে হয় না আমার বাবা মারা গেছে। বাবা যে কি জানে সেটা যাদের বাবা নেই তারাই বুঝে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ধানমন্ডি ২৭ থেকে দুই ছেলেকে নিয়ে বাবার কবর জিয়ারত করতে আসেন ব্যবসায়ী রেজাউল করিম। প্রচন্ড কষ্ট দেয়, বুঝিনি আগে, চলে যাওয়ার পরে বুঝতে পারছি যে বাবা কি জিনিস, ছায়াটা চলে গেছে। মনে পড়লে কবরে আসি, একটু জিয়ারত করে যাই, ভাল লাগে। ২০ বছর অপেক্ষার পর সন্তান পেয়েছিলেন সাবিনা পারভিন, কিন্তু আদরে সেই সন্তানের কবর ছুঁয়ে আজ কেবল স্মৃতি হাতড়াচ্ছেন মা। আমি পৃথিবীতে একা, আমার পৃথিবীতে কেউ নাই। সন্তান হারানো যে কি দুঃখ, মা ছাড়া আর কেউ বুঝতে পারে না বাবা। আজিমপুর কবরস্থান যেন আজ শুধু একটি কবরস্থান নয়, এ যেন হাজারো স্মৃতি আর অপূর্ণতার এক মিলন মেলা। বাবার কবর জিয়ারত করতে আসছি। উনি ১৬ রোজায় স্ট্রোক করে মারা গেছিল। বাবা ছাড়া আর কি কেউ নেই আমার, বাবাই ছিল আমার আপন। বাবা মার সাথে হাজিরা দেওয়াটা, এভাবে যতটুকু সম্ভব নিজের অনুভূতি থেকে একটু সান্ত্বনা খোঁজা। ঈদের আনন্দের মাঝেও আজিমপুর কবরস্থানে ভেসে উঠেছিল একটাই সত্য: আপন মানুষ হারানোর শোক কখনো পূরণ হয় না। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।